আজকের রেসিপিটি হলো ভেজ মোমো। খুব সহজেই এই রেসিপিটি করা যায়। চলুন স্টার্ট করা যায়। এখানে আমি গাজর কুচি, বাঁধাকপি কুচি এবং পেঁয়াজ কুচি নিয়েছি। এর উপর দিয়ে সামান্য আরজিনা মটর ছিটিয়ে দিচ্ছি। এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব, যেমন সামান্য জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো এবং সামান্য আদা বাটা এবং রসুন বাটা। এবার এই সবকটি উপকরণকে লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নেব। এভাবে ভালো করে মিশ্রণটিকে চটকিয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে সামান্য ঘি দিয়ে, আমি এখানে ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন বা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি আগে সামান্য ভেজে নিচ্ছি। সাধারণত মোমোতে কাঁচাই ব্যবহার করা হয়, কিন্তু আমি এখানে অল্প ভেজে নিলে পরে মোমোটি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি। ময়দার মধ্যে সামান্য লবণ এবং আরজিনা মটর দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটি ডো বানিয়ে নেব। যেভাবে আমরা সাধারণত রুটি বেলার সময় ডো বানাই সেরকমই। এবার ডো থেকে লিচি কেটে কেটে খুব ছোট ছোট লুচির মতো বেলে নেব। যতটা ছোট এবং পাতলা করা যায় মোমোগুলি ততই খেতে ভালো লাগে। এবার একটি রুটির মধ্যে আগে থেকে তৈরি করা পুরটি দিয়ে আঙ্গুলের সাহায্যে মুড়িয়ে এক আঙ্গুল দিয়ে মুড়িয়ে মোমোর আকারে ভাঁজ করে নিচ্ছি। এভাবে ধরে নিয়ে একদিকেই ভাঁজ হবে, আরেকদিকে ভাঁজ হবে না। এই দেখুন যেভাবে করছি আঙ্গুলের সাহায্যে। এটি খুব ধৈর্য সহকারে করতে হয়, নাহলে হয় না, খুলে যায়। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এভাবে আমি সবকটি মোমো বানিয়ে নিচ্ছি। এবার একটি সসপ্যানের মধ্যে জল নিয়ে তার মধ্যে কিছুটা লবণ দিয়ে সেটিকে গরম হতে বসিয়ে দিয়েছি এবং মোমোর পাত্রটিতে সামান্য সাদা তেল মাখিয়ে নিয়ে তার মধ্যে আমি একে একে মোমোগুলিকে সাজিয়ে দিচ্ছি। যতগুলো আটবে ততগুলো একটু ফাঁক রেখে, কারণ মোমোগুলি যখন সেদ্ধ হবে তখন মোমোগুলি সাইজে একটু বেড়ে যায়, গায়ে লেগে যেতে পারে। তাই মোমোগুলি একটু ফাঁক দিয়ে সাজিয়ে দিতে হবে। যতগুলি আটবে ততগুলি, একবারে করব না, এখানে আমি দুবারে করছি। এবার এটিকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো হাই ফ্লেমে সেদ্ধ করে নিতে হবে। দশ মিনিট পর একবার খুলে দেখলাম, দেখি তখনও কিছুটা বাকি আছে সেদ্ধ হতে, তাই আমি ঢেকে নিয়ে আরও 5 মিনিটের জন্য সেদ্ধ করে নিলাম। এই যে আমার মোমোগুলি তৈরি হয়ে গেছে, দেখুন খেতে দারুণ হয়েছে। আপনারা এভাবে বাড়িতে থাকা উপকরণের সাহায্যে অতি সহজেই মোমো বানিয়ে নিতে পারেন।